তুমি নিজে যে এখন মানে নির্দেশনা দিচ্ছ বা নিজে তো অভিনয় তো বরাবরই করছো, নির্দেশনা দিতে শুরু করলে, নিজে সংলাপ লিখতে শুরু করলে, সেইটা কবে থেকে? আমি ক্লাস 9-এ স্কুলের প্রতিযোগিতায় প্রথম পরিচালনা করেছিলাম। সেটা আমার বন্ধু বান্ধবরা পুশ করেছিল যে যেহেতু তোর বাড়িতে তুই করবি, কারণ না হলে কেউ কাউকে মানবে না। কিন্তু আমরা সবাই মিলেই করেছিলাম আর কি। সেটা পুরস্কারও পেয়েছিলাম এটা ইন্টার স্কুলে। সেইটা আমার প্রথম পরিচালনা, কিন্তু সেইটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমার প্রথম পরিচালনা করার, অভিনেতা হব বলেই এসেছিলাম, কিন্তু প্রথম পরিচালনা করার যে ঝোঁক সেটা আমি পরবর্তীকালে আইডেন্টিফাই করেছি। সেটা 2007 সালে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে একটা বড় পালাবদলের সূচনা হয়েছিল সেখানে, এবং তৎকালীন ভারতবর্ষ এবং আমার রাজ্য সব মিলে একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছিলাম, স্থিতাবস্থা বদল হচ্ছিল। তো আমার ভিতরে অনেক সংলাপ তৈরি হচ্ছিল। সেই সংলাপগুলো আমি দেখলাম যে কোথাও মোহিত চট্টোপাধ্যায়ের সোক্রাতেস এবং শিশির কুমার দাসের সক্রেটিসের জবানবন্দি, এই দুটো নাটকের মধ্যে খুব নিজেকে খুঁজে পেলাম আর কি। তখন মনে হলো এই নাটকটা যদি আমি করি তাহলে কেমন হয়। তো ওই দুটো স্ক্রিপ্ট নিয়ে আমি পরিচালনা করি 2007 সালের ডিসেম্বর মাসে। সেইটা আমার প্রথম, এবং নটধার প্রযোজনায় আমাদের হাওড়ায় রামগোপাল মঞ্চ, আমাদের নিজস্ব স্পেস, সেইখানে আমি 2007 সালে 22শে ডিসেম্বর দলের জন্মদিনে এইটি আমার প্রথম বড় নাটক পরিচালনা। তো সেই থেকে আমার যে পরিচালনার নেশা সেটা তো অনওয়ার্ডস, তারপর থেকে আমি নিয়মিতই পরিচালনা করেছি।